হ্যালো, আসসালামু আলাইকুম। কে কে বুঝি নাই, কে? ও তাজিম। ভিডিওর শুরুতে যেরকম দেখলেন যে কল আসছে, কল রিসিভ করছে কিন্তু কিছু শুনতে পাচ্ছি না, এইরকম ঘটনা কিন্তু প্রতিদিন আমাদের সাথে হয়। কল আসে, কলটা রিসিভ করলেও আশপাশের সাউন্ডের জন্য আসলে তেমন কিছুই শোনা যায় না। তারপর দেখা যায় অনেক সময় আমরা মোবাইল ফোনটা আমাদের হেলমেটের ভিতরে ঢুকায় কথা বলার চেষ্টা করি। সেটাও যে আসলে খুবই ইফেক্টিভ তা কিন্তু না, চুরি বা ছিনতাই হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যায়। এছাড়াও যখন আপনি আপনার বন্ধুর সাথে ট্যুরে যাচ্ছেন বা ঢাকা শহরের ভেতরেই কোথাও রাইড করতেছেন, দেখা যায় পেছনের জন যা বলতেছে তার আপনি কিছুই শুনতে পাচ্ছেন না, তখন মুখ সামনে গিয়ে রাইডারের পাশে এসে কথা বলতে হয়। এটাও অনেক সময় এম্বারাসিং। এছাড়াও আরো অনেক কিছু আছে, যারা গান শুনতে পছন্দ করেন অথবা আপনাকে ইমার্জেন্সি কল অ্যাটেন্ড করতে হবে, জরুরি কল আসছে, সেই কলটা রিসিভ করার জন্য রাস্তার সাইডে দাঁড়িয়ে আপনাকে কল রিসিভ করতে হচ্ছে, পরে সেই কলটা কেটে আবার ফোন পকেটে রাখতে হচ্ছে, এটা আপনার সময় নষ্ট করে। তো এই প্রবলেমগুলোর কিন্তু একটা কমন সলিউশন আছে। সেই কমন সলিউশনটা একটা ডিভাইস, যে ডিভাইসটা বর্তমানে আমরা অনেকেই ইউজ করে থাকি, বাট কিছুদিন আগেও আসলে বাংলাদেশে অতটা পপুলার ছিল না, অন্তত আমি আমার বাইকিং ক্যারিয়ারের প্রথম দিকে দেখিনি, যদিও আমার বাইকিং ক্যারিয়ার খুবই ছোট। সেই কমন ডিভাইসটা হচ্ছে কমিউনিকেটর বা ইন্টারকম। কমিউনিকেটর জিনিসটা আসলে কি? কমিউনিকেটর যারা ইউজ করি তারা তো খুব ভালোভাবে জানেন এটা আসলে কতটুকু ইফেক্টিভ। যারা জানেন না তাদের জন্য মূলত এই ভিডিওটা। মূলত কমিউনিকেটরটা হচ্ছে এক ধরনের একটা ডিভাইস, একটা ব্লুটুথ ডিভাইসের মতো, যেটা একটা ওয়্যারলেস ডিভাইস হিসেবেও কাজ করে। দ্যাট মিনস এই জিনিসটা দেখতে পাচ্ছেন হেলমেটের বাইরে, অনেকের কাছে এটা দেখবেন, এইটাই হচ্ছে কমিউনিকেটর। এর ভেতরে আরো অনেক কিছু আছে, যেমন এইটা আসলে এক্সটার্নাল ডিভাইস বা মেইন ডিভাইসটাই আসলে এটাকে এখানে মাউন্ট করার জন্য একটা ক্লিপ আছে, যে ক্লিপটা সাথে এটা মাউন্টেড অবস্থায় আছে, এবং এই যে এখানে একটা তার দেখতে পাচ্ছেন, এই তারটা দিয়ে কিন্তু ভেতরে অনেক কিছুর সাথে এটা কানেক্টেড। ভেতরে কি কি আছে? এটার ভেতরে মূলত দুইটা ইয়ারপিস আছে, যেখান থেকে সাউন্ডটা বের হয়, এটা মূলত একটা ইয়ারফোনের মতন কাজ করে, এবং এখানে একটা মাউথ পিসও আছে যেটা দিয়ে আপনি কথা বলতে পারবেন। তো এই কমিউনিকেটরটার মেইন কাজটা হচ্ছে এটা একটা ডিভাইসের মতো কাজ করে, যে ডিভাইসটা আপনার ফোনের সাথে ব্লুটুথ আকারে কানেক্ট থাকতে পারবে। আবার বেশ কয়েকটা কমিউনিকেটর সেম ব্র্যান্ডের হলে, ধরেন নর্মালি আমরা যে সকল কমিউনিকেটর ইউজ করি সেই কমিউনিকেটরগুলোতে 6 জন কানেক্ট হতে পারে। আর অনেক দামি কিছু কমিউনিকেটর আছে যেগুলো হচ্ছে মেশ সিস্টেম, সেখানে আপনার দেখা যায় 12 জন, 15 জন, 20 জন, আরও অনেক কানেক্ট হতে পারে। এইগুলা কানেকশন সিস্টেমটা হচ্ছে ওয়্যারলেস ওয়াকি টকি সিস্টেমের মতন, একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে, কোনো মোবাইল কানেকশন লাগে না, এটাকে বলে পেয়ারিং। কোনো ফোনে কানেকশন লাগে না, আবার একই সাথে আপনি আপনার ফোনের সাথে ব্লুটুথলি কানেক্ট করে রাখতে পারেন। তবে এইটার মতন আরেক ধরনের ডিভাইস কিন্তু পাওয়া যায় যেটা শুধুই ব্লুটুথ হিসেবে কাজ করে, সেটা ওয়্যারলেস ডিভাইস হিসেবে কাজ করবে না। ফার্স্ট অফ অল এটা ফোনের সাথে কানেক্টেড থাকবে ব্লুটুথ আকারে, কল আসলে আপনি কল রিসিভ করতে পারবেন, এটাতে অটো রিসিভ অপশন আছে, অথবা আপনি ম্যানুয়ালিও কলটা রিসিভ করতে পারেন। এর পাশাপাশি আপনি গান শুনতে পারবেন, যে কোনো ধরনের অডিও, মিউজিক, যা কিছু ইচ্ছা আপনার শুনতে পারবেন। এটা হচ্ছে জাস্ট সিম্পলি একটা ব্লুটুথ ইয়ারফোন যেভাবে কাজ করে সেভাবে কাজ করলো। এর পাশাপাশি এটার একটা বড় নেসেসিটি হচ্ছে যদি আমরা গ্রুপ ট্যুরে যাই, ঢাকার বাইরে আমরা অনেকেই একসাথে ট্যুর করি, 4-5 জন অথবা 4-5টা বাইক, তখন এই ডিভাইসটা মূলত একটা ওয়্যারলেস ডিভাইস হিসেবে কাজ করে। আপনি উইদাউট দ্য কানেকশন অফ আ ফোন আপনি অন্য আরেকটা কমিউনিকেটরের সাথে পেয়ার আপ করতে পারবেন, এবং পেয়ার আপ করার পরে হেলমেটের ভেতর থেকে আপনার আরেকজন পার্টনার যে কথা বলছেন সেই কথাও শুনতে পারবেন, আপনার কথাও সে ক্লিয়ারলি শুনতে পারবে। তবে এটার রেঞ্জ আছে, রেঞ্জটা হয়তো অনেক সময় 1 কিলোমিটার থেকে 2 কিলোমিটার পর্যন্ত, ডিপেন্ড করে কোন ব্র্যান্ডের কমিউনিকেটর ইউজ করতেছি প্লাস কতটা তার রেঞ্জ। দ্যাট মিনস একটা গ্রুপ ট্যুরে ফার্স্ট পারসন অ্যান্ড লাস্ট পারসন তাদের মধ্যে কমিউনিকেশন রাখলে দেখা যায় গ্রুপের কেউ ফল বিহাইন্ড করতেছে নাকি, বা সামনে পিছনে কেউ চলে গেছে নাকি, এটা ভালো মতন দেখা যায়। বাজারে ডিফারেন্ট ব্র্যান্ডের ডিফারেন্ট টাইপের কমিউনিকেটর পাওয়া যায়।
ডিফারেন্ট ব্র্যান্ডের কমিউনিকেটরের প্রাইসও ডিফারেন্ট হয়। প্রাইস সাধারণত ব্র্যান্ড নিউ কিনতে গেলে 5,000 to 25-30,000 পর্যন্ত আছে। অনেক সাইজের, অনেক ব্র্যান্ডের, অনেক মডেলের আছে। নর্মাল যেই কমিউনিকেটরগুলো আমরা ইউজ করি 5,000 to 6,000 or 10,000 টাকা রেঞ্জে, সেখানে 6 জন রাইডার একজন আরেকজনের সাথে বা সর্বোচ্চ 10 জন রাইডার একজন আরেকজনের সাথে কানেক্ট হতে পারবে। তবে এখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে 10 জন বা 6 জন কানেক্ট হওয়ার জন্য কমিউনিকেটরগুলোর কিন্তু ব্র্যান্ড হতে হবে সেম। আমার দুইটা হেলমেট, সো দুইটা হেলমেটে দুইটা ডিফারেন্ট কমিউনিকেটর এখানে লাগানো। এই হাতে যেটা সেটা হচ্ছে টিম্যাক্স প্রো এন্ড এই হাতেরটা SCS S9। একটা টিম্যাক্স প্রো অনলি একটা SCS S9 এর সাথেই অ্যাট এ সিঙ্গেল টাইম পেয়ারড আপ হতে পারবে। তখন দুইটা ওয়্যারলেস ডিভাইস হিসেবে কাজ করবে। আমি এই হেলমেটের ভেতরে যে কথা বলছি, এই হেলমেটটা পরিহিত অবস্থায় আরেকজন ঠিক সেই কথাগুলো শুনতে পারবে, তার কথাও আমি শুনতে পারবো। তাহলে আমি যে বললাম 6 জন কানেক্ট হতে পারবে, সেটা কখন? যদি সবগুলো কমিউনিকেটরই টিম্যাক্স এর ব্র্যান্ড ফ্রিটকনের হয় অথবা টিম্যাক্স মডেলেরই হয়। টিম্যাক্স মডেলের সবগুলো ইন্টারকম হলে সেই সময় আপনি 6 জন একজন আরেকজনের সাথে কানেক্টেড থাকতে পারবেন। তবে একটা টিম্যাক্স প্রো 5টা আলাদা টিম্যাক্স প্রো এর সাথে বা টিম্যাক্স এর যে কোনো মডেলের সাথে এবং একটা SCS9 এর সাথে অ্যাট এ টাইম কানেক্টেড থাকতে পারবে। এটা হচ্ছে নর্মাল কমিউনিকেটরের সিস্টেম। আর অনেক দামি কিছু কমিউনিকেটর আছে যেগুলো হচ্ছে মেশ সিস্টেম, সেখানে আপনার দেখা যায় 12 জন, 15 জন, 20 জন আরো অনেক কানেক্ট হতে পারে। যদিও মেশ কমিউনিকেটরগুলোর প্রাইস অনেক বেশি হাই, 20,000 প্লাস প্রবাবলি বিভিন্ন ব্র্যান্ডের গুলো। তো সেইগুলো দিয়ে আপনি বিভিন্ন চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। সো ওই চ্যানেলের ভেতরে যতগুলো মেশ কমিউনিকেটর থাকবে তাদের সবার সাথে আপনি কানেক্ট থাকতে পারবেন। ডাজন্ট ম্যাটার সেটা কোন ব্র্যান্ডের, বাট সেটা অনেক এক্সপেন্সিভ আর আমরা আসলে এতজন একসাথে ট্যুরে যাইও না। কমিউনিকেটর দিয়ে আপনি কিছু কমিউনিকেটর আছে যেগুলোতে মিউজিক শেয়ারিং অপশন আছে। হান্টার মিউজিক শেয়ারিং আপনি করতে পারবেন। এটা সম্ভবত শুধুমাত্র 2টা কমিউনিকেটরের মধ্যে সম্ভব। 2টার মধ্যে যে পেয়ারিং আছে সেই পেয়ারিংয়ে করলে আপনি মিউজিক শেয়ার করতে পারার কথা। আর কমিউনিকেটরটা কিভাবে আপনি কানেক্ট করবেন, কিভাবে ফোনের সাথে পেয়ার আপ করবেন, অন্য আরেকটা কমিউনিকেটরের সাথে পেয়ার আপ করবেন, এগুলো সব কিছুই পাবেন প্রত্যেকটা ব্র্যান্ডের কমিউনিকেটরে যে ইউজার ম্যানুয়াল আছে সেই ইউজার ম্যানুয়ালের ভেতরে। ভালো ব্র্যান্ডের হেলমেটে কমিউনিকেটর সেট করার জন্য কানের দুই পাশে 2টা পকেট থাকে। এই পকেটের ভেতরে ইয়ারপিস 2টা রেখে সামনে মাউথ পিসটা বসিয়ে কমিউনিকেটরটা পুরোপুরি সেট আপ করতে হয়। আর এখানে কমিউনিকেটর সেট করার জন্য ক্লিপ থাকবে, সেই ক্লিপটা এখানে মাউন্ট করে কমিউনিকেটরটা এখানে সেট করে ফেললেই মোটামুটি ডান। আর প্রত্যেকটা কমিউনিকেটরের ইউজার ম্যানুয়ালি সম্পূর্ণ ডিটেইলস পাবেন, কিভাবে কয়জনের সাথে কানেক্ট করা সম্ভব, আলাদা ব্র্যান্ডের কয়জনের সাথে কানেক্ট করতে পারবেন বা একই ব্র্যান্ডের কয়জনের সাথে কানেক্ট হবে, কিভাবে এটা ওয়্যারলেস ডিভাইস হিসেবে কাজ করবে, কিভাবে এটা ব্লুটুথ ডিভাইস হিসেবে কাজ করবে, এভরি সিঙ্গেল থিং। আমাদের বাংলাদেশিদের একটা কমন টেন্ডেন্সি আছে, আমরা ইউজার ম্যানুয়াল পড়ি না। সুতরাং ইউজার ম্যানুয়াল পড়তে হবে অ্যান্ড ইউজার ম্যানুয়াল পড়ে আপনাকে শিখতে হবে কিভাবে এই কমিউনিকেটরটা আপনি সেট করবেন এবং কিভাবে কমিউনিকেটরটা কাজ করে। আমি যেই 2টা ব্র্যান্ডের কমিউনিকেটর ইউজ করি সেই 2টা ব্র্যান্ডের কমিউনিকেটর কেমন এবং তার ইউজার রিভিউ কেমন। আমি প্রিভিয়াসলি এটা ইউজ করতাম, টিম্যাক্স প্রো, এটা গত বছর কেনা। এটা আমার পুরাতন হেলমেটে ইউজ করা হতো। যেহেতু আমি হেলমেটটা চেঞ্জ করছি অ্যান্ড আই felt an urge to change my communicator, আমি মাঝে মধ্যে ট্যুরে আমার ফ্রেন্ডের সাথে যাই, সো আমার 2টা কমিউনিকেটরের দরকার ছিল, সেই জন্য আমি এই কমিউনিকেটরটা কিনি। এটা হচ্ছে SCS S9। এই কমিউনিকেটরটা আপনারা এখন পাবেন ফেয়ার অটোতে 50% ডিসকাউন্টে। কমিউনিকেটরটার প্রাইস 6,000 টাকা, বাট 50% ডিসকাউন্টে 3,000 টাকায় আপনারা এটা অ্যাভেল করতে পারবেন। এটার দামও 5,000 to 6,000 এর মধ্যেই পড়ে ব্র্যান্ড নিউ। কমিউনিকেটর 2টার পারফরমেন্সের কথা যদি বলি, এই কমিউনিকেটরটা বেশ প্রচলিত এবং কমন কমিউনিকেটর, বাংলাদেশের অনেকেই এটা ইউজ করে থাকেন। কমিউনিকেটরটা খুবই ইউজার ফ্রেন্ডলি, বাটনগুলো অপারেট করা অনেক ইজি, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। তবে ফোন করলে বা কল দিলে, কল রিসিভ করলে কথা অনেক আস্তে শোনা যায়। আর এই কমিউনিকেটরটার সাউন্ড কোয়ালিটি অনেক ভালো এটার থেকে, তবে এই কমিউনিকেটরটা ইউজার ফ্রেন্ডলি না, এটা নট হ্যান্ডি টু ইউজ। তো এটার ফাংশনালিটি অনেক ভালো, এটা ক্লিপ ভেঙে যাওয়ার টেন্ডেন্সি নাই, যেটা এই কমিউনিকেটরটার ক্লিপ ভেঙে যাওয়ার টেন্ডেন্সি আছে। অর্থাৎ এই যে ক্লিপটা ভেঙে যায় অনেক সময়। সো টিম্যাক্সের ক্লিপ ভেঙে যাওয়ার টেন্ডেন্সি অনেক বেশি, বাট SCS S9 এর মাউন্টিং সিস্টেমটা সম্পূর্ণ ডিফারেন্ট হওয়ার কারণে এইটার ক্লিপ ভেঙে যাওয়ার সেই টেন্ডেন্সিটা
নাই। এবং SCS S9 টা T-Max এর থেকে দেখতে গুড লুকিং, বাট এইটার ফাংশনালিটি অতটা বেশি না হলেও এটা ইউজার ফ্রেন্ডলি। কিন্তু এটা ইউজার ফ্রেন্ডলি না, অ্যাজ এইটার বাটনগুলো অনেক শক্ত এবং এইটার এই বাটনটা দিয়ে অনেক ফাংশন করা যায়, বাট এটার ডিফারেন্ট সাইডে ডিফারেন্ট বাটন আছে। সো প্রত্যেকটা বাটনের ইউজেস গুলো একটু জটিল এবং মনে রাখতে হয় আর কি, যেহেতু দুইটা ব্র্যান্ডের কমিউনিকেটর ইউজ করি, দুইটার ফাংশন ডিফারেন্ট, সো মনে রাখাটা মাঝে মধ্যে একটু কনফিউজিং হয়। বাট স্টিল দুইটা কমিউনিকেটরই গুড টু ইউজ। এটা স্লিক ডিজাইন, দেখতে ভালো, সো এটা অ্যাভেল করতে পারেন এবং এটা 3000 টাকাতেই পাওয়া যাচ্ছে 50% অফে। সো আই থিঙ্ক ইট উড বি আ গুড ডিল। এবং দুইটা কমিউনিকেটরই 6 জনের সাথে পেয়ারড আপ হতে পারে, তবে সেটা সেম ব্র্যান্ড হতে হবে। SCS S9 আর বাকি 6টা SCS S9 এর সাথে পেয়ার আপ হতে পারবে এবং সেম গোস টু T-Max Pro অলসো। ইট ইজ ফ্রম ফ্রিটকন ব্র্যান্ড এবং এটা SCS ব্র্যান্ডের, তবে এটা সিঙ্গেল একজন আরেকজনের সাথে পেয়ার আপ হতে পারে। আমার হেলমেট দুইটাই একটা আরেকটার সাথে পেয়ার আপ করে দেওয়া। সো এখন অন্য কোনো ব্র্যান্ড আসলে এখানে পেয়ার আপ হতে পারবে না। বাট একটা SCS S9 যেহেতু এটা T-Max এর সাথে পেয়ার আপ হয়ে গিয়েছে, সুতরাং এইটা আর বাকি 5টা SCS S9 এর সাথে কানেক্ট হতে পারবে, বাট অন্য কোনো ব্র্যান্ডের সাথে কানেক্ট হতে পারবে না। সেম গোস টু হিয়ার অলসো। লাস্টলি একটাই কথা, যদি আপনার বাজেট ভালো থাকে আর ডিফারেন্ট ব্র্যান্ড কানেক্ট করার প্যারা না খাইতে চান, সেক্ষেত্রে গো ফর মেশ কমিউনিকেশন সিস্টেম। মেশ ইজ দ্য বেস্ট, কিন্তু মেশের দাম অনেক বেশি। আর হ্যাঁ, লাস্টলি একটাই কথা, ফ্রেন্ডরা যদি একসাথে ট্যুরে যান এবং একটা গ্রুপ যদি থাকে, চেষ্টা করবেন সবাই সেম ব্র্যান্ডের কমিউনিকেটর ইউজ করার, কারণ ডিফারেন্ট ব্র্যান্ডের কমিউনিকেটর হলে কানেক্ট করা অনেক প্রবলেমেটিক হয়, অনেক হেক্টিক হয়, কারণ অনেক ব্র্যান্ডের কমিউনিকেটর একজন আরেকজনের সাথে পেয়ার আপ হতে চায় না। আর যেহেতু ডিফারেন্ট ব্র্যান্ড শুধু একজন আরেকজনের সাথে সিঙ্গলি পেয়ার আপ হতে পারে, আর বেশি কানেক্ট করা যায় না, সেক্ষেত্রে সেম ব্র্যান্ডের কমিউনিকেটর হওয়াটাই বেটার। সো দ্যাটস অল ফর টুডে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। সো টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এন্ড হ্যাপি রামাদান।